রেলওয়ে স্টেশনটা একটা কল্পজগতের একটা রেলওয়ে স্টেশন আমরা তৈরি করতে যাচ্ছি, যেখানে একটা ট্রেন স্টিম ইঞ্জিন সেটা আকাশের দিকে উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বা সেখানে যে বগিগুলো থাকবে সেই বগিগুলো থেকে মানে মানুষের বদলে জীবজন্তু, জিরাফ বা জেব্রা এরকম ধরনের। নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি বেলেঘাটা সন্ধানী ক্লাবে। পেয়ে গেছি ওনাদেরই কিছু কর্মকর্তাকে। আসুন পরিচয় করে নিই। নমস্কার দাদা, পুজো দর্শনে স্বাগত। আপনার পরিচয়? আমার নাম শুভঙ্কর রায়, আমি বেলেঘাটা সন্ধানী কালচারাল সেক্রেটারি। দেবাশিস মুখার্জি। এবছর বেলেঘাটা সন্ধানী দর্শক বন্ধুদের জন্য কি উপহার দিচ্ছে? এবছরে আমাদের থিম প্ল্যাটফর্ম নাম্বার 1/3। তো এটা শুনলেই মনে হবে যে এটাও আর কি 1/3। সাধারণত প্ল্যাটফর্ম 1-2 এরকম হয়, বা এ যোগ হয় বা বি যোগ হয়। তো এখানে আমাদের যে শিল্পের ভাবনা আছে, আমাদের শিল্পী সোমনাথ দলুই এইভাবেই চিন্তা করেছেন যে আমাদের এটা একটা কল্পনার জগৎ, যেখানে একটা আমরা স্টেশন, যে রেলওয়ে স্টেশন হয়, সেই রেলওয়ে স্টেশনটা একটা কল্পজগতের একটা রেলওয়ে স্টেশন আমরা তৈরি করতে যাচ্ছি, যেখানে একটা ট্রেন স্টিম ইঞ্জিন সেটা আকাশের দিকে উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বা সেখানে যে বগিগুলো থাকবে সেই বগিগুলো থেকে মানে মানুষের বদলে জীবজন্তু, জিরাফ বা জেব্রা এরকম ধরনের মুখ বার করে থাকবে, যাতে মানুষ আনন্দ পায় আর কি। আর এখানে ধরুন যে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারে মানুষের বদলে সেখানে হয়তো অ্যাস্ট্রোনট থাকলো, বা আমাদের যে ফুট ব্রিজগুলো আছে, ফুট ব্রিজের ওপরে সাধারণ মানুষের বদলে শামুক উঠে যাচ্ছে। তো এরকমভাবে কল্পনার জগৎ এর একটা আমরা তৈরি করছি, কেননা উৎসব তো মানুষকে একটু রিল্যাক্স দেয়, বা একটা যে দৈনন্দিন আমাদের টেনশন থাকে বা প্রেশার থাকে, সেই থেকে একটা রিল্যাক্সেশনের জায়গা। আর কল্পনার জগৎ আমাদের সবসময় একটা রিল্যাক্সেশন, আরও রিল্যাক্স করে দেয়। তো শিল্পী এটা কল্পনার জগৎ হিসেবেই এটাকে তুলে ধরেছে। প্রতিমায় কি চমক থাকছে? প্রতিমায় চমক থাকছে এই রেলওয়ে স্টেশন যেটা কল্পনার জগতে তৈরি হয়েছে, সেই অনুযায়ী সাজুজ্য রেখেই আমরা প্রতিমা তৈরি করেছি। এবং প্রতিমাটায় থাকছে যে ঠাকুরের হাতগুলো অনেকটা মেলে ধরা, অনেকটা পরীর মতো থাকছে, যাতে এটা ওই কল্পনা জগতের ঠাকুরই থাকছে আর কি। এবং প্রতিমা তৈরি করছেন পল্লব জানা। আমরা এই মুহূর্তে বিষম মুহূর্তের পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। তুমি একজন উদ্যোক্তা হিসেবে এটাকে কিভাবে দেখছো? না, পরিস্থিতি তো যেটাতে আমরা সবসময় এর পাশে ছিলাম, এই আন্দোলনের পাশে ছিলাম আপনি যেটা বলতে চাইছেন, এবং আমরা আমাদের সদস্যরা সেখানে আমরা সেই আন্দোলনের সঙ্গে সবসময় সম্পৃক্ত। কিন্তু তবুও আমাদের এই দুর্গাপুজোটা তো আজকে মানে এপ্রিল থেকে শুরু হয় আমাদের পরিকল্পনা। তো এপ্রিল থেকে শুরু হয়েছে, এবং সেটা গিয়ে যে ঘটনা অগাস্টে ঘটেছে, সেটাতে তখন আমাদের ঠাকুরও তৈরি হয়ে গেছে, বা আমাদের প্যান্ডেলের অনেকটা অংশ তৈরি হয়ে গেছে। তো সেইখান থেকে তো ছোট করা সম্ভব হয় না একটা পরিকল্পনা থাকলে। তবুও আমরা এবারে ঠিক করেছি যে আমরা হয়তো উদ্বোধন বা আমাদের যে পরে প্রতিমা নিরঞ্জনের যে প্রসেশন থাকে, এগুলো আমরা হয়তো করব না। আমাদের দর্শক বন্ধুরা বেলেঘাটা সন্ধানী ক্লাবে আসতে গেলে তাদের জন্য যদি রুট ম্যাপটা বলে দিতে। বেলেঘাটা সন্ধানী, বেলেঘাটা যে পুলিশ স্টেশন আছে বা থানা আছে তার একদম সামনেই, বা বেলেঘাটা আইডি হসপিটালের একদম পাশেই। এবং এটা চিংড়িঘাটা থেকে 2 মিনিটে আসা যায়। শিয়ালদা স্টেশন বা ফুলবাগান যে মেট্রো স্টেশন, এখান থেকেও 2 মিনিটে আসা যায়। তো এটা খুব মানে খুব লোকেটেড, কেননা এখন সেন্ট্রাল কলকাতা এখন এই অঞ্চলটা হয়ে গেছে, যেহেতু নিউ টাউনটা এক্সটেন্ড করেছে। তো সেই ক্ষেত্রে এখানে আসা খুবই সুবিধাজনক। এবং গুগলে আপনারা বেলেঘাটা সন্ধানী টাইপ করলে সহজেই পেয়ে যাবেন। এছাড়াও আমাদের এখানে যেটা সুবিধা সব থেকে আছে, এখন যারা ঠাকুর দেখতে চায় বা বাইরে থেকে আসে, তারা সাধারণত গাড়ি নিয়ে আসে। এবং এখানে আমাদের রাস্তাগুলো প্রশস্ত থাকা, পেছনে বেলেঘাটা লেক থাকার জন্য এখানে কিন্তু তারা পার্কিংয়ের সুবিধা পাবে। এই পার্কিংয়ের একটা বিশাল প্রবলেম আমরা যখন ঠাকুর দেখতে বেরোই, বিভিন্ন জায়গায় থাকে। তো সেক্ষেত্রে বেলেঘাটা সন্ধানীতে কিন্তু এনাফ পার্কিংয়ের জায়গা আমরা দিতে পারি। তাহলে দর্শক বন্ধুরা, এবারের পুজোয় আপনাদের অবশ্যই আসতে হবে বেলেঘাটা সন্ধানী ক্লাবের প্রতিমা দর্শন করতে। অসংখ্য ধন্যবাদ।